আপনাকে মসজিদে হারাম পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছায় দিবে। মসজিদে হারামে পৌঁছলে আপনি আপনার হোটেল খুঁজে বের করতে পারবেন। আমরা তো চেষ্টা করবো দলছুট না হওয়ার জন্য। এরপরে যদি আল্লাহ না করুক দলছুট হয়ে যায়, তাহলে আমরা অন্য কোনো বাসে উঠে অথবা যে কোনো জায়গাতে আমরা যাচ্ছি, যে কোনো এক জায়গা থেকে আপনি 5 রিয়াল 7 রিয়াল 10 রিয়াল দিয়ে আপনি আপনার হোটেল পর্যন্ত পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চৌকন্না থাকবো, একজন আরেকজনকে খেয়াল রাখবো। গাড়িতে ওঠার পরে কার পাশের সিটে কে আছে এটা আমরা খেয়াল রাখবো। যদি সিট খালি থাকে তাহলে আমাদেরকে বলবেন যে আমার পাশের সিটে ওই হাজি সাহেব আসে নেই, আমাদেরকে বলতে হবে। আমরা জাবালে সওর দেখবো, জাবালে সওরের পর আমরা যাবো আরাফার ময়দানে। আরাফা শব্দের অর্থ হলো পরিচয়। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে আব্বাজান হাওয়া আলাইহিস সালাম তিনার পরিচয় হয়েছিল, এই জন্য এটাকে আরাফা বলা হয়। এবং আরাফার ময়দানে একটা ছোট পাহাড় আছে, এই পাহাড়ের পাশেই হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই শব্দ, এই তওবাটা, এই আয়াত, এটা হযরত আদম আলাইহিস সালামের তওবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। এই জন্য এই পাহাড়কে বলা হয় রহমতের পাহাড়। আল্লাহ তাআলার রহমত এখানে আদম আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল। তা আমরা জাবালে রহমত দেখব। আরাফার ময়দান হজের সময়ে গুরুত্বপূর্ণ। হজের যে 3টা ফরজ, 3টা ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হলো আরাফার ময়দানে উপস্থিত হওয়া। 9 জিলহজ বেলা ডোবার পরের থেকে বেলা ডোবা পর্যন্ত এই সময় আরাফার ময়দানে অবস্থান করা এবং দোয়া করা। পাহাড় জায়গা, দোয়া কবুলের সময় 1500-1600 বছর আগে কেমন এই বিষয়ে আপনারা আরো বিশদ আলোচনা শুনবেন, আলোচনা হবে। ধরো এই যে মার্কেট টার্কেট এগুলা তো অস্তিত্বই ছিল না, সব ধুধু মরুভূমি আর পাহাড়। তারপরে এই যে রাস্তার পাশে গাছ, এগুলা তো কিছুই ছিল না তখন। হ্যাঁ, আমার নবীর সময়, তাই না? এর মধ্যে ওনারা কত সংগ্রাম করছে। পুরুষ মহিলা সব একসাথে। মুজদালিফায় একটা মসজিদ আছে, এটার নাম হলো মসজিদে মাশারুল হারাম। আরাফার ময়দানে বড় একটা মসজিদ আছে, এটার নাম হলো মসজিদে নামিরা। নিদর্শনগুলা যদি না দেখে মানুষ আসলে ইসলামের যে মূল জায়গা এগুলার, তারপরে কি বানাইছে আছে, হ্যাঁ, ওর উপরে মনে বিল্ডিং বানাইছে পাহাড়ের উপরে। বাহিনী সহ কুস্তি বাহিনী হাতি নিয়ে আসছিল কাবাগরকে ভাঙার জন্য। হ্যাঁ হ্যাঁ, তার ধ্বংসের জায়গা আমরা দেখব। ইসমাইল আলাইহিস সালামকে যেখানে শোয়াইছিলেন জবাই করার জন্য কোরবানি, সেই জায়গাটা আমরা দেখব। এবং শয়তানকে যে কঙ্কর মারা হয়, যেখানে কঙ্কর মারা হয়, ওইটাও আমরা দেখব। তারপরে আমরা জাবালে নূরে যাব। জাবালে নূর হলো যেখানে সর্বপ্রথম কোরআনে কারীমের সূরা আলাক প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সেখান থেকে আমরা মাকবারা মুআল্লা, মক্কা শরীফের যে ঐতিহাসিক কবরস্থান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 কন্যা কুলসুম, যায়নাব, রুকায়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র সন্তান কাসিম, তাইয়্যিব, তাহের এবং হাজারো সাহাবায়ে কেরাম, ওলি বুজুর্গ যেখানে শায়িত আছেন, সেই মাকবারা মুআল্লা আমরা দেখব। তারপরে মসজিদ আল জিন, জিন মসজিদ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সেই মসজিদ আমরা দেখব। তারপরে মসজিদ আর রায়া, মসজিদ আল ফাতাহ, মক্কা বিজয়ের দিন যেখানে বিজয়ের পতাকা উড়ানো হয়েছিল সেটা আমরা দেখব। এবং মসজিদের সাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ক্লক টাওয়ার, এই গাছ যদি তোমার নবুয়তের সাক্ষ্য দেয় তুমি নবী, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে হাতে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথেই গাছটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি কে? গাছটা বলল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রাসূল। কাফেররা বলল নাউজুবিল্লাহ যে তুমি জাদু দিয়ে করছো, নাউজুবিল্লাহ। তো ওই জায়গাতে একটা ছোট মসজিদ নির্মাণ করা হয়েছে, ওই জায়গাটা আমরা দেখব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে যে দুই টুকরো করেছিলেন যে পাহাড়ের উপরে জাবাল আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে, ক্লক টাওয়ার ওখানেই মনে করো এবং ওটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যাওয়ার কাবার পথে ইয়া তো যে ওখানে মহিলা রাস্তার দেখলে মধ্যে মনে হচ্ছে ময়লা না ফেলতো, কাছে কত দূর। ওই মহিলার যে বাড়ি এখন বর্তমানে রয়্যাল প্লেসের মধ্যে পড়ে গেছে, চাঁদের মতো ওই জায়গাটা আমরা চাঁদ দেখতে মনে করো চায়নাতে গেলেও চাঁদ দেখা যাবে। আমরা কি কম দূরে আছি? এটা অনেকে বলে বাংলাদেশ থেকে তায়েফ, চাঁদ দেখা যায়। কিন্তু এটা আসলে তায়েফের মধ্যে না, এটা আসলে মক্কা শরীফ। এই জায়গাগুলো ইনশাআল্লাহ আমরা দেখবো। তা আমরা যখন কথা বলবো আপনারা একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সাথে আলহামদুলিল্লাহ মাটির মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন, হুজুর ইনশাআল্লাহ কথা বলবেন। হুজুর তো আমাদের মুরব্বী, তো আমি তো ছোট মানুষ, তো আমি কথা শুরু করে দিলাম, হুজুর ইনশাআল্লাহ শেষ করবেন। সম্মানিত হাজী সাহেব, আমরা জাবালের শহরের খুব কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন আপনাদেরকে 5 মিনিট সময় দেবো, আমরা এখানে নামবো। আর এগুলোতে কোনো দোয়া বা কোনো কিছু এখন নেই। আরাফার ময়দানের যে দোয়ার কথা, এটা হলো 9 জিলহজ। আরাফার ময়দানের দোয়া এটা 9 জিলহজ। তো ওই সময় আমরা দোয়া করবো, এখন কোনো দোয়া নেই, এখন শুধু দেখে আসা, এখন শুধু দেখে আসা, অবস্থাটা বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হজ উমরাকে কবুল করেন, আমাদের জিয়ারতকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন আমাদের হজের সকল কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। আমিন আশার ক্ষেত্রে আমাদের যত বন্ধু বান্ধব আমাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের নেক আশাকে আল্লাহ তাআলা পুরো করে দেন। আমিন। আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার পরিজনের যারা আছে এবং আমাদের কিয়ামত পর্যন্ত বংশধর যারা আসবে, আল্লাহ তাআলা সবাইকে হজ করার উমরা করার তৌফিক দান করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ঘরের মধ্যে সশরীরে দাঁড়িয়ে সালাত পেশ করার তৌফিক দান করেন। আমিন। আমাদের হাতের, আমরা দাঁড়াবো সামনে গিয়ে, আমাদের হাতের ডান দিকে যে উঁচা টিলাটা দেখা যাচ্ছে, এটার সর্বোচ্চ শিখরে জাবালে সওর, সেখানে গুহা। দেখো চারপাশে সৌদি সরকারের পাহাড় আর ব্যবস্থাপনায় এখানে গাড়ির রাস্তা করা হচ্ছে, ছোট গাড়ি দিয়ে শিখরে উঠে যাবে। এখনো রাস্তার কাজ কমপ্লিট হয়নি। আরো কয় বছর পরে আসলে গাড়ি কেবল ট্রেন করে দিলেই হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে সওর, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার কাফেরদের চক্ষু দৃষ্টির বাইরে ওনাকে আত্মগোপন করার জন্য এই পাহাড়েই উনি আশ্রয় নিয়েছিলেন। দেখুন ভিউয়ার্স, আজ থেকে 1400-1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই কাবার চত্বরে, এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। আমি আরও বেশি দূর চলে যেতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কথা, যখন উনি ইসমাইল আলাইহিস সালাম সহ বিবি হাজেরা ওনাকে রেখে গিয়েছিলেন এই মক্কাতে। তখনকার মক্কা
কি অবস্থায় ছিল, তখন কি এই রাস্তা ছিল, তখন কি এই বিল্ডিংগুলো ছিল, এই মার্কেট ছিল, এই হোটেলগুলো ছিল। আই অ্যান্ড ডেন্টাল কমপ্লেক্স, দেখেন এটা একটা হসপিটাল, আই অ্যান্ড ডেন্টাল কমপ্লেক্স। যেটা বলছিলাম যে দেখুন এই যে রাস্তাগুলা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসেছিলেন আল্লাহর নির্দেশে এই পাহাড়ি মরুভূমিতে, অনেক দেশের অনেক হাজি সাহেবেরা আসছে এখানে, সবাই জিয়ারায় এসছে। আমি একটু জুম করে দেখাবো জাবালে সওরটা, আমার ক্যামেরায় যতটুকু আসে। জাবালে সওর, আমার একটু জিজ্ঞাসা আছে আমাদের এখানে শায়েখের সাথে। শায়েখ, আচ্ছা ওইটাই জিজ্ঞাসা করতে দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কোথায়, মানে এই যে টপ পিক, ওইখানেই গুহা আছে, চিপা একটা জায়গা নাকি? সম্মানিত ভিউয়ার্স, আমি জুম করে যতটুকু আনতে পারছি, এই যে জায়গাটা একদম পিক, মানে যেটাকে পিক পয়েন্ট বা অ্যাপেক্স বলা হয়, অ্যাপেক্স সর্বোচ্চ চূড়া, এই জাবালে শহরের সর্বোচ্চ চূড়াতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আত্মগোপনে ছিলেন কাফের মুশরিকদের কাছ থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কাফের মুশরিকরাও তখনকার তথ্য প্রযুক্তি ব্যবহার করে, তাই না শায়েখ? তখনকার তথ্য প্রযুক্তি তারা ব্যবহার করে তারা ওখানে কিন্তু পৌঁছে গেছিল নাকি? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও নিরাপত্তা দানের জন্য, আমরা যেটা জানি ইতিহাস থেকে, হাদিস থেকে, যে ওখানে মাকড়সা তার জাল তৈরি করে, কবুতর তার বাসা তৈরি করে। দেখেন, আমার মনে হয় এই বংশধর কবুতরগুলো মনে হয় এগুলাই হবে নাকি, জানি না। হ্যাঁ, যেটা আপনি মক্কাতে এবং মদিনাতে এই ধরনের কবুতরগুলাই দেখে থাকবেন। আমাদের বাংলাদেশের মানুষজন বলে এগুলা বুনো কবুতর। বুনো কবুতর মানে এগুলা বনে বনে থাকে, আসলে এগুলা আমাদের দেশেও আছে, এখানেও আছে। হেরামে তো কবুতর চত্বর নামে একটা জায়গায় আছে, জানি না ওটা কতদিন সৌদি গভর্নমেন্ট বা হেরামের মালিকানাধীন থাকবে, কারণ এক্সপানশন চলছে। আমি একটু কাছে এসেছি, এখান থেকে একটা গুড নিউজ আজকে জানলাম, যেটা হচ্ছে ছোট ছোট গাড়িতে করে ওখানে পৌঁছানোর একটা ব্যবস্থা করতেছেন জিয়ারাকে আরও রোমাঞ্চ করার জন্য। হ্যাঁ, না পাকিস্তানি একটা টিম এখানে আছে ইন্দোনেশিয়ান ভাইয়েরা। আমাদের মোয়াল্লেম সাহেব খুবই ভালো মানুষ, আমাদের মোয়াল্লেম খুবই ভালো মানুষ, আমাদের নুরুন নবী ভাই। আপনারা যারা হজে আসবেন, আমি নাম্বার দিয়ে দিব, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। খুবই সহযোগিতাপূর্ণ একজন মানুষ নুরুন নবী ভাই, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক। সম্মানিত হাজিরিন, দেখুন আজকে অনেক এরকম প্রতিদিন হজ শেষ হওয়া পরেও দেখবেন প্রতিদিন অনেক হাজি ভাইরা
ও মাত্র আরম্ভ হয়েছে না, এটা আরো আরো অনেক ক্রাউড হবে যাবে না, অনেক আপনার দাঁড়ানোর জায়গা। এখানে দাঁড়ানোর জায়গা হবে না। আলহামদুলিল্লাহ আমরা অনেক সৌভাগ্যবান, আমরা এই মোমেন্টে আসছি। আসলে আমাদের হজের যাত্রাটা ছিল একদম প্রথম দিকেই। এই যে দেখেন আরও অনেক বড় বড় বাস চলে আসছে, সব কিন্তু হজ ট্রাভেল গ্রুপদের। হ্যাঁ, এখানে এই ইয়া কই, মাসুম স্যার কই, দেখছেন নি? মানুষ আমরা জাবালের সোর থেকে আমাদের পরবর্তী এই ঘরের দিকে ফিরিয়েই জেআরআর স্পটে যাওয়ার জন্য পুনরায় রওনা হলাম। এখানে একটি নেক আমল করলে 1 লক্ষ নেক আমল তার আমল নামায় লেখা হয়। আর ব্যতিক্রম কিছু কথাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু ওই যে দেখো ক্লক টাওয়ার সাথে সাথে যাচ্ছে, কেহ যদি কাছে না? এখন তো মনে হয় এই এখানে হারাম শরীফ চাঁদের কোনো মতো দেখি সাথে সাথে অন্যায় কাজ, জুলুম, গুনাহের কাজ, গীবত, শিকায়েত, দেখো পাহাড়, সকলখড়ি অর্থাৎ সচ্চরিত্রের বিপরীত কোনো কাজ যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নুযিকহু মিন আযাবিন আলীম, তাকে আমি কঠিন শাস্তি দিয়ে ছাড়ব। আর কোরআনে পাকের শব্দ যেভাবে ব্যবহার করা হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে কোন কোন উলামা হাজরাত বলেছেন যে আল্লাহ পাক বলেন আমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, মানে কেউ যদি পাপের ইচ্ছাও করে, পাপ করার ইচ্ছাও যদি করে কেহ, তাহলে তার আমল নামায় 1 লক্ষ গুনাহ লেখা হয়ে যাবে। কারণ এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শাতরাল মসজিদিল হারাম হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, তোমরা যেখানেই থাকো না কেন এই হারামের দিকে মুখ করে তোমরা নামাজ পড়ো, হারামের দিকে ফিরে তোমরা নামাজ পড়ো। আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে এই পবিত্র ঘরটাকে মসজিদে হারাম বলা হয় কেন? সাধারণত এই হারাম বলি আমরা খারাপ জিনিসকে, খারাপ জিনিস, নাপাক জিনিস এসবকে আমরা হারাম বলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মসজিদ ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং এর চাইতে পবিত্র, এর চাইতে উচ্চমানের, এর চাইতে সম্মানিত, এর চাইতে আজমতওয়ালা কোন জায়গা এই পৃথিবীতে আর নাই। এটাকে আল্লাহ পাক হারাম বললেন কেন? এটাকে হারাম বলার একটা কারণ হলো যে এখানে সব কাজ করাই হারাম, গুনাহের কাজ, সমস্ত পাপের কাজ করা হারাম। শরীয়ত বিরোধী কোনো চিন্তা ভাবনা, কোনো কিছু ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি সব কিছু এখানে হারাম। এখানে এসে অন্তরকে অত্যন্ত পবিত্র রাখতে হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন এই মসজিদ হারামের উপরে 120টি রহমত নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। সে 120টির মধ্যে যারা তাওয়াফ করে তারা 60টি নেকি পান, আর যারা নামাজ পড়েন তারা 40টি নেকি পান, আর যারা শুধু দেখা থাকে, শুধু বৈশা থাকে হারাম শরীফের দিকে, তাদের আমল নামায়ও 20টি করে নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই দৃষ্টিকোণ থেকে এটাকে হারাম বলা হয়েছে, মানে সর্বোচ্চ সম্মানিত, সর্বোচ্চ সম্মানিত। যেমন সন্তানের জন্য মা কি হারাম, এই মায়ের সাথে কোন রকম অশালীন কথাবার্তা, অশালীন কাজ কর্ম, অন্যায়, তার বেয়াদবি সব কিছু সন্তানের জন্য হারাম। তাও এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, মক্কা মুআজ্জামা,
এটা সবচাইতে সম্মানিত, তাই এখানে সব রকমের অন্যায়, অপকর্ম, তারপরে পাপের কাজ, ফিসকি ফুজুরি সব কিছু এখানে হারাম। এই জন্য এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মসজিদুল হারাম। আমাদের ডান পাশে মসজিদে রাজি, আমাদের ডান পাশে মসজিদে রাজি মদিনা শরীফের থেকে আসার পরে এইখানে হাজি লোকের লোকারণ্য হয়ে যাবে এর আর রাজি মসজিদ। আর এই এলাকাটার সামনে এলাকাটার নাম হচ্ছে হাই নাসিম, সামনে আছে মাজার মক্কা। যাই হোক, আমরা এখন আরফার উদ্দেশ্যে রওনা হয়েছি। আরফা হলো আমাদের হজের ফরজ সমূহের মধ্যে দ্বিতীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো আরফার মাঠের অবস্থান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরফা আল হজ, আল আরফা আল হজ, আরফাই হলো হজ। কেহ যদি আরফার অবস্থান যদি না করলো, না করতে পারলো, তাহলে তার হজ হবে না, হজ বাতিল। পরবর্তী বছর আবার সে হজ করা লাগবে। তাই আমরা সেই আরফার মাঠের দিকে আমরা রওনা করেছি, যাইতেছি। এইখানে এখন যে যাব, এখন কোনো সওয়াব নাই, এখন কোনো সওয়াব এখানে নাই। এখানে সওয়াব আরম্ভ হবে জিলহজ মাসের 9 তারিখ সূর্য ঢোলার পর থেকে। তখন আল্লাহ পাকের রহমত এই আরফার মাঠে মুষলধার বৃষ্টির মতো বর্ষণ হতে থাকবে। শয়তান আল্লাহ পাকের এই রহমত দেখে এবং আল্লাহ পাকের মাগফিরাত দেখে পাগলের মতো ছুটাছুটি করবে, মাথার চুল ছিঁড়বে, বুকে থাপড়াবে, শরীরের চামড়া কামড়াবে। সে বলবে যে আমি আল্লাহর এই বান্দাগুলোকে এত বছর পর্যন্ত তার পিছনে লাগা থাকা তাকে আমি পথভ্রষ্ট করে রেখেছিলাম, আর এরা এই আরফার মাঠে আইসা কোনো কাজ নাই, কোনো মেহনত নাই, কোনো কিচ্ছু নাই, এখানে থাইকা কতক্ষণ পয়সা থাইকাই তাহারা তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে নিল, সমস্ত গুণাগুলো মাফ করে নিল। আমার তো আবার খাটনি বেশি বাড়িয়া গেছে, আবার এদের পিছনে লাগা লাগবে। ভালো হয়েছে শয়তান ইবলিশ। শয়তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঠিক আছে, তোমাকে এটা হসপিটাল, সিকিউরিটি ফোর্সেস হসপিটাল, কিয়ামত পর্যন্ত। তখন শয়তান বলছে লাউকুদান্না লাহু সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার এই বান্দাদের জন্য সিরাতাকাল মুস্তাকিমে মানে সোজা রাস্তায় বসে থাকবো। সুম্মা লাউইয়ান্নাহু আজমাইন, অথবা তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্যে যারা মুখলিস বান্দা, যারা একান্ত ইমানদার, শক্ত ইমানদার বান্দা, তাদেরকে আমি কিছু করতে পারবো না। তাই গেট নাম্বার 1, হোয়াট ইজ দিস? ওলামায়ে কেরাম বলেছেন দিস ইজ আ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট শয়তান কমপ্লেক্স এট দ্য হলি। তখন এই হজের কাজকে শয়তান বেশি বাধাগ্রস্ত করে এবং হাজিদেরকে বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এখন তো হাজি আমরা যেরকম আসতে হয়তো 6-7 লাখ টাকা করে লাগিয়ে গেছে, শয়তান তার 1 পয়সা খরচ হবে না, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, টিকিট লাগবে না, কিচ্ছু লাগবে না। সব শয়তান আইসা এখানে জমা হয়ে থাকবে। আর কিভাবে মানুষের মধ্যে কাজা জগা লাগাই দিবে। সামান্য কথা নিয়েও আমরা অনেক সময় এই নিজের রুমের মানুষের সঙ্গে, অন্য মানুষের সঙ্গে আমরা কাজা লাগিয়ে বসি। আসলে কিন্তু এটা সম্পূর্ণ শয়তানের কাজ, এটা সেই কাজা জগা লাগা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান ফারাদা ফীহিন্না ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ পাক বলেছেন হজের মধ্যে কোনো রকমের ঝগড়া বিবাদ, কোনো রকমের মানুষের সাথে যুক্তি তর্ক এই সেই কিচ্ছু করা যাবে না, সব কিছু না যায়। শুধু ধর্মীয় ব্যাপারে যদি কোনো
তর্ক বিতর্ক বা কোনো কিছু কথা কাটাকাটি করা লাগে, তাহলে সেটা শুধু করা জায়েজ হবে। কিছু বলছেন নাকি কেউ? তো আমরা সেই পবিত্র আধার মাঠের দিকে আমরা যাচ্ছি। জিলহজ মাসের Security 9 তারিখে headquarter, ইনশাআল্লাহ আমরা 911 আধার মাঠে উপস্থিত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আরফায় আসার তৌফিক নসিব করুন এবং আরফার অবস্থানকে আল্লাহ তাআলা কবুল করে দেন। এখানে জাবালে Public রহমত নামে Security 911 একটা পাহাড় আছে, আপনারা বেশি বড় না, ছোট, হুজুরে মক্কাতে বলেছেন। যখন আসবেন তখন ব্ল্যাক এখানে কালারের অনেকে কিছু উঠে, পুলিশের গাড়ি দেখবেন, আবার ব্ল্যাক অনেকে কালার, উঠে এবং এখানে তাদের নামাজ ড্রেসও পড়া শুরু ব্ল্যাক। করে। এটা জায়েজ নাই, এটা ঠিক না। সেই এখানে কোনো নামাজের পড়ার কোনো সুন্নত তরিকা, কোনো পুলিশের মুস্তাহ, কোনো কিচ্ছু আমি আজ কোড পর্যন্ত নাম্বার দেখি হচ্ছে নাই। 911, এটা তাদের হলো গাড়িতেও লেখা দর্শনীয় থাকবে স্থান। 911। আর এখানে তাদেরই রাসূলুল্লাহ headquarter। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, মূল্যবান ভাষণ, যা ইতিহাসের মধ্যে কিয়ামত পর্যন্ত ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, লেখা থাকবে। সেই ভাষণও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঠে দিয়েছেন, যাকে বিদায় হজের ভাষণ বলা হয়। তো সেটা তো আমরা শুনি নাই, কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে এখন পর্যন্ত। সেই ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরের পরে তিনি একটি পাথরের উপরে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ শুকরিয়া আদায় করলেন। তারপর সবাইকে উদ্দেশ্য করে তিনি ঐতিহাসিক ভাষণটি দিলেন। ভাষণ দেওয়ার শুরুতেই তিনি বললেন, তারা কবিকম আমরাইন বা তামাচ্ছাক্কমলান তাদের লোক। উপস্থিত জনমণ্ডলী, আমি তোমাদের জন্য দুটো জিনিস শিখে যাচ্ছি। সেই জিনিস দুটো যদি তোমরা ধরে থাকো, কিয়ামত পর্যন্ত তোমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে হলো কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বলেছেন কোরআন এবং সুন্নাহ। কিতাব মানে আল্লাহর কিতাব, আর সুন্নাহ মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান হাদিস। এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কোনো বেদাতি শরীয়ত বিরোধী কাজ তোমাদের মধ্যে ঢুকার, তোমাদের মনে ঢুকার কোনো সম্ভাবনা নাই। আমরা আজ কোরআন থেকে, হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। নিজ মন গড়া ভাবে যেটা ভালো লাগে সেটাই আমরা করতেছি, বা কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা কাউ কিছু বলছে তখন আমরা সেটাকে সুন্নত মারি করে নিচ্ছি। এই অবস্থা এখন বর্তমান চলতেছে। আল্লাহ নবী বলেন, আমি যা বলি শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো, আরফাতে যারা উপস্থিত আছো, তোমরা দর্শনটা শোনো। এই হারামের হুদুদ শেষ, আমরা আরফা থেকে ঢুকে গেছি, হারাম শেষ হয়ে গেছে, হারামের সীমানা শেষ হয়ে গেছে এখানে। এখন এটা আমরা হালালের মধ্যে আছি, এটা হারামের মধ্যে নয়। আরফার মাঠ হারামের মধ্যে নয়। তোমরা উপস্থিত যারা আছো, ভিউয়ার্স, এই যে সীমানাটা আমরা পার হচ্ছি, এই যে সীমানাটা পার হচ্ছি, চারপাশটা দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মসজিদুল হারাম। আমার কথাগুলো সেই তোমরা সীমানাটা আমরা শেষ করলাম, তার মানে আমাদের ডান দিকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাররম, আমাদের ডান দিকে যেটা মসজিদুল কাবা, মক্কা ইউনিভার্সিটি। সেখান থেকে এইদিকে অলমোস্ট 14-15 কিলোমিটার এই কথা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার বললেন হয়ে আমরা যে তোমরা মসজিদুল যারা হারামের উপস্থিত সীমানা আছো, পার হয়ে তারা অনুপস্থিতদের কাছে আমার এদিকে আসলাম। কথাগুলো খুব পৌঁছে দিও। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ভিউয়ার্স, এখানে একটা আইয়ুহান নাস, ইউনিভার্সিটি আছে, আমি ইন্না দেখাচ্ছি। দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতিকুম ও শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। This is a হে university. জনমণ্ডলী, তোমাদের খুনাখুনি, রক্তপাত এটাকে হারাম করা হলো।
এবং তোমাদের অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করা, অন্যের মাল ভক্ষণ করা, আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি সব কিছু তোমাদের জন্য হারাম করা হলো। কাহুরমাত ইয়ামিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। যেমন আজকের দিন যেমন তোমাদের কাছে সম্মানিত, আজকের এই শহর যেমন তোমাদের কাছে সম্মানিত এবং দেশ যেমন তোমাদের কাছে সম্মানিত, এইরকম সম্মান মনে করবে তোমরা একে অপরের রক্তকে, একে অপরের মালকে, একে অপরের ইজ্জত সম্মানকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, অরেবা কুল্লুমা অরেবা আদা অরেবা, মানে তোমাদের উপরে সুদ, সুদ খেলা তোমাদের হারাম করা হলো। অরেবা আব্বাস কুল্লুহু মাকুব, আমার চাচা আব্বাসের যত সুদের টাকা লাগানো ছিল সব সুদ আমি মাকুব করে দিলাম। আমি শুধু আসল মাল যেটা তিনি দিয়েছেন সেটা ছাড়া একটি পয়সাও সুদ বাবদ গ্রহণ করা হবে না। মুআজ্জিন হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা এখন আরাফার মাঠের দিকে যাচ্ছি। তোমরা এখন তোমাদের আরাফার মাঠের স্ত্রীদের দিকে। ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করো। ওয়াস্তাউসু ফি নিসাইকুম, আল্লাহর নবী, বিশ্ব নবী পুরুষদের জন্য যেমন ছিলেন, মহিলাদের জন্য তেমন তিনি দরদী ছিলেন। ভিউয়ার্স, এটা হচ্ছে সেই কোন মহিলা যেন ইউনিভার্সিটির নির্যাতিত না হয় আরেকটা স্বামী গেট। দ্বারা, সেই কথা আল্লাহ পাক মা-আল-কারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউনিভার্সিটি। এই ঐতিহাসিক ভাষণে বিশেষ করে উল্লেখ করে গেছেন, ওয়াস্তাউসু ফি নিসাইকুম, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আমরা আমার উপদেশ এই তোমরা শোনো। দিকটা থেকে আমরা তখন আসলাম। ইন্নাকুম ইত্তাখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ চারপাশটা দেখুন। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাহাদেরকে আমানত হিসেবে গ্রহণ করেছো, পাহাড়ের তোমরা শহর তাহাকে আমানত মক্কা। হিসেবে গ্রহণ করেছো আল্লাহ পাকের পক্ষ থেকে। মক্কা তোমরা আমানত হিসেবে গ্রহণ করেছো জাবাল সিটি। এবং তাহাদেরকে তোমরা হালাল করেছো, আল্লাহর কালেমা দিয়ে হালাল করেছো। সুতরাং তোমরা তাহাদের প্রতি কোনো জুলুম করবে না, তোমরা তাহাদের সাথে কোনো দুর্ব্যবহার করবে না। আর মহিলাদেরকেও বলা হয়েছে, মহিলাগণ স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, তার ঘরে অন্য কোনো পুরুষকে স্থান দেবে না, জায়গা দেবে না। এই কথা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরাফার ময়দানে চলে এসেছি। আজকাল দেখা যায় স্বামী স্ত্রীতে ঝগড়া প্রায় প্রত্যেকটি সংসারেই লেগে আছে। আমরা কিছু একটু ঝাড়ফুঁক করি, বেশিরভাগ কেসেই যাই স্বামী আমার ধুইয়া আর কারো বিয়া করছে, আর মেয়ের লগে মানে কথাবার্তা বলতেছে এইরকম এমন কোনো দিন খুব একটা বাকি থাকে না যেটা না আসে। তখন মহিলারে বলি যে তুমি কি করে আগে সেটা বলো, তুমি হয়তো তার সাথে দুর্ব্যবহার করো, এই জন্য সে এই ভ্রান্ত অবলম্বন করেছে, হয়তো অন্য চিন্তা করতেছে। আর তুমি ঠিক হও, তারপর সেও ঠিক হবে। তাই আল্লাহ নবী যেমন মহিলাদের ব্যাপারে মহিলাদেরকে যেমন সতর্ক করেছেন, পুরুষদেরকেও তেমন সতর্ক করেছেন। আল্লাহ এই সতর্কতা পানি যেন আমাদের চিরজীবন মনে থাকে, স্ত্রীর ব্যাপারে যেন স্বামীর মনে থাকে, স্বামীর ব্যাপারে যেন স্ত্রীর মনে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মহিলাদেরকে একদম বেশি সোজা করার চেষ্টা করিও না। মহিলারা যারা আছেন তারা মনে একটু খুশি হয়েছেন, বেশি সোজা করার চেষ্টা করিও না। কারণ তারা বেকা হাড্ডি থেকে সৃষ্টি হয়েছে, আদমের বেকা হাড্ডি থেকে সৃষ্টি হয়েছে। আর এই হাড্ডিটা ছিল আদমের শরীরের সবচাইতে বেকা হাড্ডি, এটা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। একটু বেকা থাকবেই। এই বেকার মাধ্যমেই, এই অবস্থার মাধ্যমেই তুমি যেমন কাল সময় বৈবাহিক জীবন কাটা যাইতে হবে। আর তুমি যদি বেশি রুক্ষ হইয়া দাও, হয়তো তুমি নেবে লাঠি, তোমার স্ত্রী নেবে কোরআনি, দিবি দৌড়ানি, যাইবা তুমি হয়তো বাড়িয়ে থাকবা ওই বন্ধুর বাসায় বা অন্যখানে ঘরে জায়গা পাইবে না। কাজেই সাবধানে থাকো। তাদের মানে একটা মন মানসিকতা আছে, সেই মন মানসিকতার দিকে একটু পয়সা চলার চেষ্টা করো। আমরা আরফার মাঠে এসে গেছি। এই বাজায় আরফা মাঠ এখান থেকে শুরু হলো। আমরা সে আরফার মাঠে এসে গেছি।
এখন আরফার মাঠে আমরা আমাদের জন্য এখানে শুধু দেখাই হলো আমরা কাজ। এখানে আমরা আসবো জিলহজ মাসের 9 তারিখ। আর এখন যে আমরা খোলা দেখতেছি সব এই তাবু, দুই পাশে দেখেন তাবু হচ্ছে, এই যে দেখা যায় সাদা সাদা এগুলো সব তাবু হচ্ছে, বড় বড় তাবু হবে। এই তাবুর মধ্যেই আমরা থাকবো, ইনশাআল্লাহ। অবস্থান করব। আর এই যে সামনে আছে এটা হলো রেল স্টেশন, রেল স্টেশন। এবার আশা করি আমরা এই আরফা থেকে আমরা মিনা মুজদালিফায় রেলে যেতে পারবো ইনশাআল্লাহ। আশা করি। আমাদের এজেন্সির মালিক তাই বলেছে যে এবার গাড়ি লাগবে না, রেল স্টেশন রেলে আপনারা আরফা থেকে মিনাতে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো মাঝে হাজিরিন, সেই আরফার মাঠে আমরা আসবো। না আরফা, আরফার দিনের দোয়া একটু আগেই বলি, মনে রাখেন। ইন্না খায়রুদ দোয়া দোয়া আরফা ওয়া আফদালু মা আকুলু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরফার দিনের দোয়া হলো সবচাইতে বড় দোয়া। আরফার দিনের সবচাইতে দোয়া হলো সবচাইতে উত্তম দোয়া। সেই হলো কি আফদালু মা আকুলু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। এবং আমি যেটা বলতেছি এবং আমার আম্বিয়া কেরাম নবীগণ যা বলে গেছেন সেটাই হলো উত্তম। সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমার সাথে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু ইউহয়ী ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কুল্লি শাইইন কাদির। কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু ইউহয়ী ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শাইইন কাদির। এই দোয়াটা অনেক মূল্যবান দোয়া। আমি সৌদি আরবের একজন বিশেষ লেখকের লেখায় দেখেছি, এই দোয়ার মর্যাদা সম্বন্ধে তিনি বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য 99টা আমলনামা বাহির করবে। এক একটা আমলনামা উঁচু হবে জমিন থেকে আসমান পর্যন্ত, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আর বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দারে এই আমলনামা যত গুনাহ আছে সব গুনাহ কি তুমি করেছো নাকি? তখন বান্দা বলবে, আল্লাহ আরাফার যেই তাঁবুতে হাজিরা অবস্থান করবে, সব সেই আমার তাঁবুগুলি করা গুনাহ। এখন তৈরি আল্লাহ, হচ্ছে। তা এখন কি করা যাইব? আল্লাহ, এখন আর কি দেখুন, করবো? আর তো কিছু করার কোনো রাস্তা নাই। আমরা কোনো মামা নাই, 9 খালু নাই, জিলহজে চাচা নাই, এখানে জ্যাঠা নাই, আরাফার মাঠে বাবা নাই, ভাই নাই। অবস্থান আল্লাহ, এখন করতে তো হবে। একান্ত একাকী সেই একাকী আরাফার হয়ে আপনার ময়দানে কাছে এসেছি। আল্লাহ, এখন আপনি যেটা করেন আল্লাহ আমি সেটাই মেনে নেব। দুই আল্লাহ পাশে পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর আমলনামাতে একটা দোয়া বেশি পাওয়া যায়, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার সিলাতে, এই দোয়ার বরকতে, এই দোয়ার ফজিলতে তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। যা তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো সেই দোয়া। মালো 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 কেফে না। তাই এটা হলো সেই দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার অনেক গুরুত্ব দিতেন। তিনি সবসময় পড়তেন, হাঁটে গেলে পড়তেন, বাজারে গেলে পড়তেন, রাত্রে শোয়ার আগে পড়তেন, চলাফেরার সময় সব সময় দোয়া পড়তেন। আমরাও এই দোয়াটা আমলে রাখি। আমরা আরফার মাঠে এসে গেছি। আমরা জবল রহমতের উপরে যদি কেউ উঠি তাহলে একটু সময়ের দিকে নজর রেখে আমরা আবার নেমে আসি। বেশি সময় খাটালে এখানে মানুষের কষ্ট হয়।